আমরা আজ এসেছি উল্লাপাড়া উপজেলার বিশিষ্ট বিদ্যাপীঠ এইচ.টি. ইমাম ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আবু জাফর সাহেবের কাছে। ওনার এই কলেজের উন্নয়ন, শিক্ষা বিস্তারে ওনার অবদান বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানতে চাইব আপনার কলেজের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন উন্নয়নমূলক কী কাজ চলছে ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আমার কলেজে শিক্ষা ব্যবস্থা খুব সন্তোষজনক অবস্থানে আছে। শিক্ষার্থীরা এখন সত্য কথা যেটা বলতে হয়, শিক্ষার্থীরা পাঠমুখী নয়। তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রতিষ্ঠানমুখী আনার চেষ্টা করছি এবং তাদের ক্লাসমুখী করার চেষ্টা করছি। তারা আসলে সময়টা কাটাতে চায় বিভিন্ন অনলাইনের বিভিন্ন গেম এদিক সেদিক করে কাটাতে চায়। সেইখান থেকে ফিরে আনা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। তো তারপরেও আমরা সাধ্য মোতাবেক চেষ্টা করছি কলেজের মান সমুন্নত রেখে যাতে শিক্ষার পরিবেশটা সুন্দর থাকে এবং উত্তরোত্তর কলেজে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য প্রাণপণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে মাদক যুব সমাজকে গ্রাস করছে, এ ব্যাপারে আপনারা শিক্ষক মণ্ডলী ক্লাসে মাদকের ব্যাপারে বিশেষ কোনো নির্দেশনা দেন কিনা, যেটা গ্রহণ করা যাবে না, এর থেকে দূরে থাকবে, এরকম কোনো নির্দেশনা আছে কিনা আপনাদের? ধন্যবাদ আপনাকে। অতীব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি এই বিষয়টা ওয়াকিফাল এবং আমার শিক্ষার্থীও কিছু আছে, আমার নলেজে এসছে, কানে এসছে। তারা স্টেশন বা আশেপাশে কিছু এলাকায় যে ধূমপান বা অন্যান্য বিষয়ে মাদক জাতীয় দ্রব্য সেবন করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত অ্যাসেম্বলির মাধ্যমে বা ক্লাসে গিয়ে আমি নিজে এই মাদকের কুফল সম্বন্ধে তাদেরকে বলি যে মাদক তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা এইখান থেকে বিরত থাকো। এটা প্রতিনিয়ত আমার স্যাররাও বলেন, আমি নিজেও বলি। মাদক সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য যা যা করণীয় সেটা আমি করি। ধন্যবাদ আপনাকে যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষার পাশাপাশি করে যাচ্ছেন। আমরা আরেকটা কথা বলবো যে এখন মানুষের ভিতরে মায়া মমতা মানে সৌহার্দ্যপূর্ণ আচরণ কমে গেছে। এই ব্যাপারে আপনাদের শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীদের সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠার ব্যাপারে, সুন্দর মন মানসিকতা নিয়ে গড়ে ওঠার জন্য কোনো বার্তা আপনারা পৌঁছান কিনা ছাত্রছাত্রীদের কাছে? তোমরা এই সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠো, আগামী দিনে উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না, এই ব্যাপারে কোনো নির্দেশনা দিয়ে থাকেন কিনা? শৃঙ্খলা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শৃঙ্খলা, যে জাতি শৃঙ্খল নয় সেই জাতি উন্নয়ন সম্ভব না। আর একটা খুব ভালো কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমরা সবসময় ফিল করি যে আমাদের মধ্যে সম্পর্ক একটু দূরে সরে যাচ্ছে। আমার মনে হয় এখানে নৈতিক শিক্ষা এবং মানুষের মূল্যবোধ থেকে মানুষ সরে গেছে। তারা স্বার্থকে প্রায়োরিটি দিচ্ছে। যে স্বার্থ যেখানে নেই সেখানে মানুষ যেতে চাচ্ছে না। সব কিছুর সাথে কেমন যেন একটা এলোমেলো ভাব হয়ে যাচ্ছে। আগে যেটা ছিল, আগে মানুষের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক ছিল। মানুষের মধ্যে একজন অপরজনের বিপদে পড়লে এগিয়ে যেতে এবং সাহায্য সহযোগিতা করতেন। এখন কেউ বিপদে পড়লে কেউ যদি এগিয়ে যায়, উল্টো তারই বিপদ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণেও আমরা যাচ্ছি না। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা পিছনে টেনে ধরার লোকটা আমাদের সমাজে মনে হয় বেশি হয়ে গেছে। আমার এটা নিজস্ব ব্যক্তিগত কথা। আর মানুষের ভালোর দিকটা দেখতে চায় না, এটাও একটা বিষয়। মানে মানুষের নৈতিক অবক্ষয় হয়ে গেছে, এটা আমি মনে করি। আপনার প্রতিষ্ঠানে আমি ইতিপূর্বেও অন্যান্য প্রিন্সিপাল মহোদয়ের সময় আমি এসেছি। এখন আপনার সময় এসে দেখছি মোটামুটি কলেজটা অনেকটা ছিমছাম। আসলে প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছিমছাম বা ক্যাম্পাস সুন্দর করার পিছনে প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা কি? দেখুন, আমরা জানি অ্যাজ ইজ দ্য প্রিন্সিপাল সো ইজ দ্য ইনস্টিটিউশন। এটা কিন্তু আমরা জানি। প্রতিষ্ঠান প্রধান যেমন, প্রতিষ্ঠান তেমন। আমরা আসলে সাজিয়ে গুছিয়ে প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিছু বাধা বিপত্তি আছে, সেটা
ভিন্ন ভিন্ন সেক্টর থেকে আসতে পারে, সেইখানটাতে সব বাধাগুলো উপেক্ষা করে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যতদূর সম্ভব আমি চেষ্টা করছি। আমার ক্ষেত্রেও তার ভিন্নতা নয়। আমাকেও কিছু যে কেউ যে পিছু থেকে টানছেন না সেটা নয়, তারপরেও আমি সাধ্যমতো আমি চেষ্টা করছি। আমি পৃথিবীতে এসেছি আমি দেওয়ার জন্য, আমি নেওয়ার জন্য না। আমি যেটা রেখে যাব সেটাই থাকবে, আমি যেটা নিয়ে যাব সেটা আমার জন্য খারাপ দিক হবে, এটাকে আমি প্রায়োরিটি দিই। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ এবং সেরাটা দেওয়ার জন্য। গত 3 বছরের আপনার কলেজের যদি ফলাফল সম্পর্কে একটু বলতেন। ফলাফল ইনশাল্লাহ গত 3 বছরের আমার ফলাফল অনেক সুন্দর ফলাফল। আমি প্রথম এসেছি 2001 সনে আমি এসেছি। সে বছর আমার 99% পাস করে এবং জিপিএ 5 পায় 23 জন শিক্ষার্থী। অনেক ভালো ফলাফল। হ্যাঁ, অনেক ভালো করেছে, যেটা ইতিপূর্বে এই কলেজে অ্যাচিভমেন্ট হয়নি এই জাতীয় আমার জানা মতে। তার পরের বছর 2022 সনে আমরা 98% পাস করেছি এবং জিপিএ 5 পেয়েছে 47 জন। সময় তো করোনার ধকল ছিল, করোনার চাপ ছিল, করোনার চাপ ছিল, তারপরেও আমি পাঠমুখী করতে পেরেছি এবং কলেজটা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আমি চেষ্টা করেছি। আমার শিক্ষক মণ্ডলী, সুদক্ষ শিক্ষক মণ্ডলী, তাদেরও প্রচেষ্টা অব্যাহত ছিল বলেই আমি এটা পেরেছি এবং সম্বন্ধে সদস্য, গভর্নিং বডির সদস্য যারা আছে তারাও আমাকে সহযোগিতা করেছেন। আর 2023 সনে আমার পাস করেছে একটু কম, 88%, একটু কম পাস করেছে। ব্যাচটা একটু খারাপ ছিল, কম্পারেটিভলি একেবারে যে খারাপ তা না। এবং আমার রেজাল্ট তুলনামূলকভাবে অতীতের চেয়ে অনেক ভালো এবং সন্তোষজনক। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার ইস্টিমাম ডিগ্রি কলেজের শিক্ষার মান আরও বাড়ান। আগামী কোনো একদিন আবার আপনার কলেজের উন্নয়ন নিয়ে কথা বলবো। এই বলে আজকে দৈনিক কলম সৈনিকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কলম সৈনিকের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এগিয়ে যান, আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমাকে সহযোগিতা করবেন, দিক নির্দেশনামূলক কথা বলবেন, আমি চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।